আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। এই 2025 সালে দাঁড়িয়ে এই ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা কিন্তু একটু মিডিওকার স্টুডেন্ট বা যাদের একটু হয়তো ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, তাদের জন্য কিন্তু আমি আজকে কতগুলো অ্যাডভাইস দেব। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে যেটা ভাবে দেখবেন গার্জেন বা স্টুডেন্টরা, যে অনেকেই এটা বলেন যে আমি তো ক্যাট দিয়ে প্রিমিয়াম কলেজে পাবো না, সবাইকার পক্ষে ক্যাট দেওয়া সম্ভব না, আর দিলেও ভালো পার্সেন্টেজ যদি না আসে তাহলে তো আমি বড় কলেজে পাবো না, প্রিমিয়াম কলেজে। যে তাহলে কি আমি এমবিএ নর্মাল যে কলেজগুলো মিডিওকার মানে বি গ্রেড সি গ্রেড আছে সেখান থেকে কি এমবিএ করবো ম্যাট দিয়ে, যেগুলো হয় বা অন্য পরীক্ষা দিয়ে সিম্যাট দিয়ে হয়? যদি আমাকে এই প্রশ্নটাকেও করে থাকেন যে করবো কি না, আমি অবশ্যই বলবো ডেফিনেটলি এমবিএ করো। তার প্রথম কারণটা হচ্ছে, এখন আমাদের ভারতবর্ষের যা সিচুয়েশান 2025-এর, তুমি জেনারেল লাইনে কোনো জব কিন্তু পাবে না। আস্তে আস্তে কিন্তু দেখবে, ভবিষ্যতের দিকে যদি তাকাও, যদি ফিউচারের দিকে কথা ভাবো, দেখবে আজ থেকে 5-10 বছর বাদে লং রানে যদি একটু ভাবো, তাহলে দেখবে গভর্নমেন্ট জব আর থাকবে না। সে সেন্ট্রাল বলো বা স্টেট গভর্নমেন্ট বলো, যেখানেই বলো না কেন। সেক্ষেত্রে কিন্তু প্রাইভেট অর্গানাইজেশন বা এমএনসি বড় বড় যেগুলো আছে, বা বড় বাইরের যে কোম্পানিগুলো আছে অস্ট্রেলিয়ান আমেরিকান, তাদের উপরই আমাদের নির্ভর করতে হবে জবের জন্য। এবং সেক্ষেত্রে কিন্তু দেখবে যে এমবিএর চাহিদা কিন্তু বাড়ছে। তুমি যদি একটা মোটামুটি কমের মধ্যে দেখো, এমনি এখন এমবিএর বাজার খুব খারাপ। প্রথমে অ্যাজ এ ফ্রেশার যদি তুমি জয়েন করো, প্রথমে যে তোমাকে একটা যতই খরচা করো, কলেজকে টাকা দাও, তোমাকে যারা বিশাল প্যাকেজ দিয়ে নিয়ে নেবে, সেটা ভাবা কিন্তু ভুল। হয়তো হয় কপাল ভালো বা খুব ক্যালিবার স্টুডেন্টের, সে এক দুজনের হয়তো ভালো প্যাকেজ হয়ে যায় কোনোভাবে। আদারওয়াইজ আমি বলবো, যারা এমবিএ করতে আসছো মিডিওকার, তারা কিন্তু কম খরচেই পড়ো। কম খরচে কিন্তু অনেক জায়গা থেকেই পড়া যায়। ক্যালকাটা ইউনিভার্সিটি আছে, কল্যাণী আছে, বাডওয়ান আছে, ম্যাকআউটের অনেকগুলো কলেজ আছে যেখানে কিন্তু কম খরচ, অতটা কম না হলেও কিছুটা কম খরচেতে হয়, 3 লাখের ভেতর হয়, 1.5 লাখে হয়, এরকম কলেজও ম্যাকআউটে আছে, 1.5-2 লাখের ভেতর হয়। খবর নিলে দেখবে 3 লাখের ভেতর কলেজ আছে। তো এখান থেকে করলে কি লোন বারেনটাও তো থাকবে না, টাকাটা কম ইনভেস্ট হবে এবং তোমার টাকাটা তুলতেও বেশি সময় লাগবে না, তো তোমার উপর ফিনান্সিয়াল বার্ডেনটা থাকবে না। এবার হচ্ছে যে এমবিএ আমরা কেন করবো মিডিওকার মানে স্টুডেন্টরা? দেখো, জেনারেল লাইনে তো কোনো ভবিষ্যৎ নেই। এমকম করো বা এমএসসি করো, এমটেক করো, যাই করো না কেন, খুব এক্সেপশনাল ব্রিলিয়ান্ট না হলে, টপ র্যাঙ্কার না হলে অ্যাকাডেমিক্সে তুমি চাকরি পাবে না। আর অ্যাকাডেমিক্সে এখন অনেক রকম পলিটিক্স আছে, এখন পোস্ট প্রায় বলতে গেলে নেই ভ্যাকেন্ট। সে সেন্ট্রাল বল, অনেকেই আছে এরকম নেট কোয়ালিফাইড হয়ে বসে আছে, তারা চাকরি পাচ্ছে না। তো তুমি যদি খুব তাড়াতাড়ি নিজের কেরিয়ার তৈরি করতে চাও, মানে আফটার গ্র্যাজুয়েশন, সেক্ষেত্রে কিন্তু এমবিএটাই সব থেকে বেস্ট অপশান। এবং এমবিএর অনেকগুলো দিক আছে, অনেকগুলো স্পেশালাইজেশন আছে, মার্কেটিং আছে, এইচআর আছে, ফাইন্যান্স আছে, এমআইএস আছে, অপারেশনস আছে, ডেটা অ্যানালিটিক্স আছে, নতুন এসেছে, আরও অনেক আছে, অনেক রকম স্ট্রিম আছে। এমবিএ রিটেল ম্যানেজমেন্ট আছে, এনার্জিতে হচ্ছে, পাবলিক সিস্টেম ম্যানেজমেন্ট লজিস্টিক্সে হচ্ছে। তো বহু দিক আছে। তো প্রত্যেকটা দিকেরই কিন্তু একটা চাহিদা আছে, কিন্তু যেহেতু চাহিদা আছে, এখানে জবও আছে। যে কিন্তু একটু ভালো করে পড়াশুনো করবে, সিরিয়াস হবে, সে কিন্তু মোটামুটি মিডিওকার কলেজ যেগুলো ম্যাট ফ্যাট দিয়ে পাওয়া যায়, সেরকম কলেজগুলো থাকলেও কিন্তু সে একটা নিজে পাক, কলেজ থেকে বা অফ ক্যাম্পাস পাক, সে কিন্তু একটা মোটামুটি জব কিন্তু পেয়ে যাবে স্টার্টিংয়ে। এবার তোমার পারফরমেন্স দিয়ে সেই জবটাকে বাড়াতে হবে। এবার যেহেতু তোমার কাছে একটা ভ্যালিড ডিগ্রি, আইসিডি অ্যাপ্রুভড ফুল টাইম ডিগ্রি যদি থাকে, তোমার যদি জব পারফরমেন্স ভালো থাকে, দেখবে বিগত 3-4 বছরে কিন্তু তোমার স্যালারি ইনক্রিমেন্ট হতে খুব বেশি সময় নেবে না, যদি জব পারফরমেন্স ভালো থাকে। তো এমবিএটা, এই ডিগ্রিটা এই জন্যও দরকার আমাদের, যে আমাদের কিন্তু পরবর্তীকালে এমএনসিতে কিন্তু এমবিএ ডিম্যান্ড করে, এমবিএ হলেই তবেই নেয়। এবং পারফরমেন্স ভালো থাকলে কিন্তু এমএনসিতে এই এমবিএ ডিগ্রির সুবাদে কিন্তু তোমার ইনক্রিমেন্ট নর্মাল গ্র্যাজুয়েট বা অন্য ডিগ্রির থেকে অনেক বেশি কিন্তু ভবিষ্যতে হবে। কাজেই তুমি যদি লং রানের কথাও ভাবো, সেই দিক থেকেও কিন্তু আমার ব্যক্তিগতভাবে মিডিওকার স্টুডেন্টদেরও এমবিএ করা উচিত। আমি এরকম অনেক মিডিওকার স্টুডেন্ট দেখেছি যারা হয়তো কম টাকায় 20-22 হাজার টাকায় কলকাতায় জব স্টার্ট করলো, 5-6 বছর বাদে সেই ছেলেই দেখা যাচ্ছে 55,000 বা 50,000 এরকম জায়গায় 50,000 টাকা মাইনে পাচ্ছে। তো কলকাতায় কিন্তু 4-5 বছর বাদে 20 থেকে স্টার্ট করে 50-55 হাজার টাকা খারাপ না। তারপর তো আরও পথ আছে, আরও বাড়বে,
আরও 5 বছর বাদে হয়তো সে 80, 90, 1 লাখ এরকম জায়গায় চলে যাবে। তো আস্তে আস্তে কোম্পানি চেঞ্জ, কিছুদিন একটা কোম্পানিতে থাকলো, থেকে একটু এক্সপিরিয়েন্স গ্যাদার করলো, তারপর একটা ভালো পেলো, চেঞ্জ করলো। এরকম করে কিন্তু ভালো প্যাকেজে যাওয়া সম্ভব, এবং সেটার জন্য কিন্তু একমাত্র তোমার কাছে MBA ডিগ্রিটা কিন্তু থাকতে হবে, এবং ভ্যালিড কিন্তু, মানে ফুল টাইম AICTE অ্যাপ্রুভড এবং একটা ভ্যালিড রেকগনাইজ ইউনিভার্সিটি। এরকম করসপন্ডেন্স বা ডিস্টেন্সে করলে কিন্তু হবে না, কারণ অনেক ক্ষেত্রে কিন্তু করসপন্ডেন্স বা ডিস্টেন্সে কিন্তু অনেক রকম প্রবলেম হয়। কাজে প্রবলেমটা হচ্ছে, দেখুন আমাদের কাছে, আমরা তো সবাইকার কাছে পৌঁছতে পারছি না। আমাদের চ্যানেলের এখনও সাবস্ক্রাইবার 3000, হয়তো 600 পেরিয়েছে। এবার অনেকেই আমাদেরকে জানেন না। এবার এনাদের কি হয়, গার্জেন বা স্টুডেন্টরা, এরা কোনো সিনিয়র লোকের সঙ্গে কোনো রকম গাইড পাথটা কনসাল্ট না করেই একটা কোনো জায়গায় মিসগাইড হয়ে ঢুকে যান, তখনই প্রবলেম হয়। কেরিয়ার পাথ যদি ঠিক করতে হয়, তাহলে অন্তত আমাদের মতো যারা এই লাইনে 16-17 বছর এক্সপিরিয়েন্স অলরেডি হয়ে গেছে, এই রকম লোকের সঙ্গে একটু কনসাল্ট করাটা খুব জরুরি। যদি তাও কনসাল্ট করতে চান, টাইটেলে আমার যে নাম্বারটা দেওয়া রয়েছে 9831044518, এই নাম্বারে ফোন করে কনসাল্ট কেউ করতে পারেন। কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাভারেজ স্টুডেন্ট আমি অনেককে দেখেছি, একদম মিডিওকার স্টুডেন্ট, MBA করে ঘষে মেজে 6-7 বছর, এখনও যখন আমার পুরনো স্টুডেন্টদের সঙ্গে দেখা হয় যারা 10 বছর আগে আমার কাছে পড়েছে, তারা এখন রীতিমতো ওয়েল এস্টাবলিশ, এবং হয়তো কর্পোরেটে 80, 90, 1 লাখ টাকা হয়তো মাইনে পাচ্ছে। অনেকেই আছে এরকম। এবং কলকাতায় আমার মনে হয়, যদি কেউ যদি 23-24 থেকে কেরিয়ার শুরু করে আফটার 10 ইয়ার্স বাদে অন্তত 80, 90, 1 লাখ টাকা মাইনে পায়, এটা কলকাতায় কিন্তু ভ্যালুয়েশন অনুযায়ী খারাপ না। ওয়েস্ট বেঙ্গলে ভ্যালুয়েশন অনুযায়ী অনেকেই আছে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এরকম স্যালারি পাচ্ছেন, এবং স্টার্ট আপ থেকে শুরু করে। কাজেই এই ফোকাসটা মাথায় রাখতে হবে। দেখো, সবাইকার পক্ষে তো বিরাট কোহলি, তেন্ডুলকর হওয়া সম্ভব না যে প্রথমে IIM এ পেয়ে যাবো। তা বলে কি লোকে MBA করবে না? তাহলে অনেকেই তো রঞ্জি খেলে, ক্লাব ক্রিকেট খেলে, অনেকেই খেলে কিন্তু তারা চালাচ্ছে। সেই MBA এর ব্যাপারটাও সেরকম। MBA কিন্তু তোমাকে একটা লাইফ টাইম সাপোর্ট দেবে। তোমার যত এক্সপিরিয়েন্স বাড়বে, তোমাকে এটা গাইড করবে, স্যালারিতে ইনক্রিমেন্টে তোমার এটা একটা লাইফ লাইন হয়ে থাকবে। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।